রেমাল ঘূর্ণিঝড়ের জেরে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নামখানায় এক বৃদ্ধা, কলকাতায় এক প্রৌঢ়ের মৃত্যুর পর এবার জেলার থেকে খবর আসছে বর্ধমানের মেমারিতে দুজনের মৃত্যু হয়েছে। এই রেমাল ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানতে পারা যাচ্ছে? কিন্তু দেখুন, রেমালের যে প্রভাব সেটা বর্ধমানেও পড়েছে বললে বলা যেতে পারে, কারণ যেটা জানা যাচ্ছে গতকাল রাত্রিবেলায় মাঝরাতে একটা ঝড় হয়, সেই ঝড়ের তাণ্ডবে বেশ কিছু গাছ পড়ে যায়। এরকমই ঘটনা ঘটেছে মেমারি থানার কলানবক গ্রামের কোনার পাড়ায়। সেখানে একটি বাড়ির সামনে কলা গাছ পড়ে থাকে এবং সকালবেলায় ভোরবেলা যখন সে বাড়ি থেকে বেরোয় দেখে কলা গাছটি পড়ে রয়েছে। ফোরের সিং যখন দেখে তখন সেই গাছটিকে তুলতে যায়, তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং বাবাকে বাঁচাতে গিয়ে সেই ছেলে তরুণ সিং তখনও তাকে যে ছোঁয় বাবাকে, তখন বাবার গায়ে হাত দিতে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং এরপরই তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হয় বর্ষুর হাসপাতালে এবং সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল হাসপাতালে। এবং সেখানে বলা হয়, ডাক্তাররা বলে যে দুজনাই মারা গেছে। যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে যে ওইখানে কোনো ব্যক্তি বুকিং করে তার নিয়েছিল ইলেকট্রিক সাপ্লাই যে সার্ফেস তার থেকে, সেই তার থেকে তারপরেই এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসছে। পূর্ব বর্ধমান থেকে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত রেমালের বলি 2 অঙ্কুর। একবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।